বানান করে কোরআন মাজিদ পড়ার পর্ব নাম্বার 4। গত পর্ব আমরা দেখছিলাম 3 নাম্বার, আজকে আমরা 4 নাম্বার পর্ব দেখি। ভিডিওটি সবাই দেখবেন এবং ভিডিওটি দিন প্রচারের জন্য শেয়ার করবেন, অন্যজন যেন শিখতে পারে, পড়তে পারে আল কোরআন। চলুন আমরা পড়ি সূরাতুল বাকারা। আমরা গত ক্লাসে দেখছিলাম এই জায়গা থেকে, হ্যাঁ, আজকে আমরা পড়বো তার পরবর্তী থেকে। চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হামজাজের ই, জাল জবর জা, ওয়া ইদা। জালটা এখানে এক আলিফ টান হবে, কেন? জবর বামে আলিফ থাকলে জবরটাকে এক আলিফ টানতে হয়। ওয়া ইদা কবজের কি, কি মিলবে এর সাথে? কি, লাম জবর লা, কিলা। ওয়া ইদা কিলা, লাম জবর লা, হাফেশ হু, হু মিলবে আবার মিমের সাথে হুম, লা হুম। এখানে জেরে বা মিয়া সাকিন আছে, জেরটাকে এক আলিফ টানবো, কিলা লা হুম। ওয়া ইদা, এটা কিলা, এটা লাহুম। আ হামজা জবর আ, কি জবর? খাড়া জবর। হামজার উপর খাড়া জবর এক আলিফ টানতে হয়। যে অক্ষরের উপরে খাড়া জবর এবং নিচে খাড়া জের এবং উল্টা পেশ থাকবে সেই অক্ষরটাকেই এক আলিফ সম পরিমাণ টানবো। এক আলিফ কি? আ, এটা হারকা তাড়াতাড়ি আ। এবার এক আলিফ মি, আমি। নুন পেশ নু, নু মিলবে ওয়াওয়ের সাথে, নু আমিনু। ওয়া ইযা কিলা লাহুম, এটা আমিনু। এখান থেকে একসাথে ওয়া ইযা কিলা লাহুম আমিনু। আমরা পরের পেজটাতে যাই। জবর কা, মিম জবর মা, এক আলিফ কা মা। আগে ছিল এক আলিফ, এক আলিফের পরে যদি লম্বা হামজা পাওয়া যায় তখন এক আলিফটাকে 3 আলিফ টানতে হয়। এক আলিফ কেন ছিল? জবরের পরে এই যে মিমের উপরে এইটা আলিফ, এটা মিম, মিমের উপর জবর, মিম জবর মা, জবর বামে আলিফ আছে, এক আলিফ টান। এক আলিফের পরে লম্বা হামজা থাকলে এক আলিফ 3 আলিফ হয়ে যায়। বাঁকা চিহ্ন যে অক্ষরটাতে থাকবে সে অক্ষরটায় 3 আলিফ। কামা আ, এক আলিফ মা, আমানা। না মিলবে আবার নুনের সাথে, নান, আমানান না। এখানে লক্ষ্য করেন এই নুনের জবরটা এই তাসদিদে লাগবে, কেন? আলিফ আছে কিছু নেই জবরজের, এই লামও আছে কিছু নেই, এখানে নুন আছে, নুনের তাসদিদ গুণনা করা ওয়াজিব। এই নুনের জবর এই নুনের তাসদিদে যায় গুণনা হবে, না মিলবে নুনের সাথে, নান এমন হবে আমানান না, এক আলিফ। এই যে জবর, এই যে জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। না সু, আমানান নাসু, এটা কামা আমানান নাসু। কব জবর ক, কয় আলিফ? এক আলিফ। জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়, ক লু। পেশের বামে ওয়াও সাকিন, পেশটা এক আলিফ ছিল, এক আলিফের পরে যেখানে এই লম্বা হামজা পাওয়া যাবে সেখানে এরকম বাঁকা চিহ্ন থাকবে। আর আমরা সহজে বুঝবো, যে অক্ষরের উপরে বাঁকা চিহ্ন পাওয়া যায় সেই অক্ষরে 3 আলিফ টানতে হয়। লু, কলু। হামজা জবর আ, নুন পেশ নু, নু মিলবে হামজার সাথে নো। হুজুর ওয়াওটা, জি এখানে ওয়াওটা আদি হচ্ছে না। ওয়াও অক্ষরের উপরে কোরআন মাজিদে যেখানে হামজা অক্ষর পাওয়া যাবে সেই জায়গায় ওয়াওটার উপর হামজাটা পড়তে হবে, ওয়াওটা ওইভাবেই থাকবে। নু মিলবে হামজার সাথে নো এবং ধাক্কা হবে। হামজার উপর সাকিন থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হবে, নো আনো মি নো, আনো মেনো। কলু আনো মেনু কামা, কা মা, এই যে এটা, এটা একই। আমা, আমা, নুন জবর
না, আলিফ আছে কিছু নাই, লাম আছে কিছু নেই, সিনের উপর তাসদিদ, এই নুনের জবর এই সিনে যাবে, নাস, আমানাস, সু, এই যে পেশটা, সু, ফা, হা, এই যে চার আলিফের চিহ্ন, আর এটা বাঁকা চিহ্ন, এই যে এটা বাঁকা, এটা হলো মোটা চিহ্ন, ছুরি চিহ্নের মতো, যে অক্ষরের উপরে ছুরি চিহ্নের মতো দেখা যায় সেই অক্ষরটাকে চার আলিফ টানতে হবে। এখন এখানের অক্ষরে একটা দম ফেলার জায়গা, ত অক্ষর ওয়াকফে মুতলাক, এখানে দম ফেলা ভালো, যেমন বাংলাতে দাড়ি, কমা, নাম ভিন্ন ভিন্ন, এটার নাম মুতলাক, ত অক্ষর যেটা মুতলাক, ত অক্ষর ওয়াকফে মুতলাক, এইখানে দম ফেলানো ভালো। হা মিলবে হামজারের সাথে, হা, হামজার পেশটা আদি হচ্ছে না, আমানা সুফাহা, তারপরে হামজা জবর আ, লাম জবর লা, তিন আলিফ, এই জবর বামে আলিফ এক আলিফ ছিল, এক আলিফের পরে এই যে লম্বা হামজা, আলা, হামজা জের ই, ই মিলবে নুনের সাথে, ইন, ওয়াজিব গুন্না, কেন? নুনের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব। নুন জবর না, ইন না, হু, হু মিলবে মিমের সাথে, হুম, শব্দটা কি হইল? ইন্নাহুম, এটা আলা ইন্নাহুম, হু, মু, আলিফ কিছু নেই, লামেও নেই, মু মিলবে সিনের সাথে, মুস, হুমুস, হুমুসু ফাহা উ, এখানে দম ফেলার জায়গা নেই, এই জন্য উ, এখানে দম ফেলার জায়গা আছে, এই জন্য পেশটা বাদ দিয়ে এটা একটা হামজা সাকিন ধরে নিয়ে সোফাহা, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ, ওয়া, লা, ওয়ালা, খারা জবর এক আলিফ, কাবজের কি, এই যে দেখেন সাকিনও আছে তাসদিদও আছে। এখন কাফের যেটা আমরা সাকিনটাকে না পড়ে তাসদিদ পড়ব, সাকিনের অক্ষর ছোট, তাসদিদের চিহ্ন বড়, এজন্য এই সাকিনের অক্ষর বাদ দিয়ে তাসদিদ বলা যাব। কাবজের কি, কি মিলবে লামের সাথে, কিল, লাম জবর লা, ওয়ালাকিল্লা, ইয়া জবর ইয়া, ইয়া মিলবে আইনের সাথে ইয়া, লাম জবর লা, ইয়া আলা, মিম পেশ মু, মু মিলবে ওয়াওয়ের সাথে, মু, মু মিলবে নুনের সাথে, মুন, ইয়ালামুন, ওয়ালাকিন লা ইয়ালামুন, এখান থেকে আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন, জবর আদি হচ্ছে না যেহেতু দম ফেলার জায়গা আছে। কোরআন মাজিদে যেখানে দম ফেলার জায়গা থাকবে সেই জায়গায় যদি জবর থাকে, জবরটা বাদ দিয়ে একটা সাকিন ধরতে হয়, যদি জের থাকে তাও জেরটা বাদ দিয়ে সাকিন ধরতে হয়, যদি পেশ থাকে তাও পেশটা বাদ দিয়ে সাকিন ধরতে হয়। এরকম 5টা চিহ্ন, কয়টা? জের জবর পেশ আর দুই জের দুই পেশ, যদি দম ফেলার সময় পাওয়া যায় এগুলোকে বাদ দিয়ে একটা সাকিন ধরতে হবে। এখানে যদি দুই পেশ থাকতো ইয়ালামুন, জের থাকতো ইয়ালামুন, যদি পেশ থাকতো তাও ইয়ালামুন। আস্তে আস্তে বুঝবেন, পরে আরেকটি আয়াত পরে আজকে সমাপ্ত করব। ওয়া ইদা, লা, কফ পেশ, কু, ওয়াওতে কিছু নাই, আলিফে কিছু নাই, নিচের লাইনেও দেখি কিছু নাই, তাহলে এই কফের পেশটা এই তাসদিদওয়ালা অক্ষরের সাথে মিলবে, কফ পেশ কু, কু মিলবে লামের সাথে, কুল, লাম জবর লা, লা কুল্লা, জি এক আলিফ, জেরে বামে আছে কিন্তু তাইলে এক আলিফ। খেয়াল করুন, আমি যদি এখানে বলি জি, এটা হলো, আর যখন আমি টান দেব জি, এই দুইটা অক্ষর আদায় হয়েছে। এই জন্য যেখানে টান আছে যদি টান না দেই অক্ষরটা কমে যাবে, আর যদি অক্ষর টান নাই কিন্তু আমি টান দেই অক্ষর বাড়ে যাবে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا,
আমানু, পেশ এক আলিফ, পেশের বামে ওয়াও সাকিন। এটা শব্দ পড়ছিলাম এই জন্য ডাইরেক্ট পড়লাম। কলু, এই যে কলু, কলু এক আলিফ। মা, মা মিলবে নুনের সাথে, মান ওয়াজিব গুন্না। গুরুত্বপূর্ণ একটি বিষয়, এখানে দম ফেলার জায়গা পাইছি এবং দম ফেলার সময় এখানে জবর আছে। এখানে জবরটা আদি হবে। এখানে লক্ষ্য জবর আছে নুনে, জবরের পরে আলিফ কি আছে? নাই। নুনের উপরে জবর, জবর বামে আলিফ আছে এবং দম ফেলার জায়গা আছে। যদি দম ফেলার স্থানে জবর বামে আলিফ অক্ষর পাওয়া যায়, সেই জায়গায় জবরটা আদি হবে। যদি জবর বামে আলিফ না থাকে, তাহলে সেই জায়গায় জবরগুলো ওয়াকফ করার কারণে বাদ দিয়ে এটা সাকিন ধরাই দিয়ে দমটা ছেড়ে দিতে হবে। এখানে হবে আমান্না, এখান থেকে وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। তারপরে وَإِذَا, এই যে وَإِذَا, খব জবর খ, লাম জবর লা, লা মিলবে ওয়াওয়ের সাথে, লাউ, খলাউ। মনে রাখবেন পেশের বামে ওয়াও সাকিন থাকলে পেশ এক আলিফ, এখানে জবর বামে ওয়াও সাকিন, এই জন্য হচ্ছে না, মিলছে না। সূত্র হবে পেশের বামে ওয়াও সাকিন। খলাউ ই লা, ইলা, ইয়াতে কিছু নেই, এভাবে ওয়াইদা খলাউ ইলা শা ইয়া, শায়া, তজের তুই, তুই মিলবে ইয়ার সাথে, তুই শায়াতি, নুনজের নি, হাজির হি, হি মিলবে মিমের সাথে হিম, নি হিম। তাহলে এখান থেকে শা ইয়া, শা ইয়া তি এক আলিফ, জেরে বামিয়া সাকিন। আর যদি বলি তিনি হিম, তাহলে ইয়া অক্ষরটা চলে গেছে, বাদ গেছে আমার কাছে, আমাদের কাছে, কিন্তু কোরআন শরীফে ঠিক আছে। শায়াতিনিহিম। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, এখানে লাম আলিফ আছে, দম ফেলার জায়গা এটা নয়। এটার নাম হলো, আরবিতে বলা হয় লা। লা মানে না, লা মানে না, অর্থাৎ লা অর্থ না, এখানে দম ফেলা যাবে না। কেন? এটা কোরআন শরীফে যেখানে থাকবে এটা নিষেধ আছে, কোরআন শরীফ দম ফেলা যাবে না। এখন যদি আমি দম পড়ে যাই, তাহলে আমরা কি করব? ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, দম চলে গেছে বা মনের রঞ্জন দিয়ে ছেড়ে গেছে। আমরা সুতা ছেড়ে গেলে সুতা যেমন গিট দেই, আমরা দমটা গিট দেব। অনেকে মনে করতেছেন কিভাবে গিট দেব? শায়াতিনিহিম পড়ছি, দমটা ছেড়ে দিছি, পরে চলে গেছে। আবার শায়াতিনিহিম ক্বালু, তখন দমটা আবার এখান থেকে ধরে টেনে যাবেন। ক্বালু ইন্না, ইন ওয়াজিব গুন্না, নুনের উপর তাসদীদ, আর জবর বামে আলিফ, এই জন্য এক আলিফ। ইন্না মা আ, মা আ, কাপেশ কু, কুমিল মিমের সাথে কুম, মা আ কুম। এখানে দম ফেলা যাবে না। এখন আমরা দম সারি সারি বানান করতেছি, এখন সমস্যা হবে না। যখন আমরা রিডিং টেনে টেনে পড়বো, তখন এগুলো দম ছাড়বো না। যদিও দম চলে যায়, আবার ধরবো। লা ওয়াকফে আলাইহি, দম ফেলানো যাবে না। ক্বালু ইন্না মাআকুম, ইন্না মা, ইন্নামা, নুন জবর না, নামিল ভাইয়ের সাথে নাহ, নুন পেশ নু, নাহ নু, ইন্নামা নাহনু, মু মিলবে সিনের সাথে মুস, তাজ বড়তা, তামিল ভাইয়ের সাথে তাহ, 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 এমন আদি হবে। মুস্তাহ, জাজের জি, মুস্তাহ জি। বড় শব্দগুলো ভেঙে ভেঙে পড়ব। মুস্তাহ জি উ, উ মিলবে ওয়ার সাথে উ, উ মিলবে নুনের সাথে উন। এই যে জবরটা বাদ যাচ্ছে দম ফেলার কারণে। মুস্তাহজি উন, মুস্তাহজি উন, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই আয়াতটা সমস্তটাই পড়ি। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু,
এটা ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আজকে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। শেয়ারের অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।